এবার নজর রাখবো দক্ষিণবঙ্গের বাঁকুড়ার দিকে। গতকালের ঝড়ে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় কোথাও উড়ে গিয়েছে টিনের শেড এবং আহত হয়েছেন একজন। দীর্ঘ তাপপ্রবাহের পর গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টি হয়। তাতে কিছুটা স্বস্তি মিললেও ঝড়ের জেরে গাছ ভেঙে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত। দীর্ঘদিন তাপপ্রবাহ একেবারেই বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে, তবে গতকাল সেখানে কিছুটা বিভিন্ন জায়গাতেই বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টি হয়। তাতে স্বস্তি কিছুটা মিললেও ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে, বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত। ঝড় বৃষ্টিতে স্বস্তি মিললেও সেখানে অস্বস্তি, কারণ বিভিন্ন জায়গাতেই গাছ ভেঙে পড়েছে, কোথাও টিনের শেড ভেঙে পড়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টিনের শেড ভেঙে পড়ার পর সেটিকে রেস্কিউ করা হচ্ছে এবং তারপর যেখানে গাছ ভেঙে পড়েছে সেই গাছগুলিকে সরানো হচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, যেখানে একেবারে গরমে কয়েকদিন ধরে নাজেহাল ছিলেন সেখানকার বাসিন্দারা, গতকালের বৃষ্টিতে খানিক স্বস্তি মিললেও সেখানে অস্বস্তির ছবিও একেবারেই সমানভাবে ধরা পড়ছে, কারণ ঝড় বৃষ্টির জেরে গতকাল বিপুল ক্ষতিগ্রস্ত হয় সেখানকার বিভিন্ন জায়গা। সকালে এসেছি, আমাদের কাউন্সিলর ম্যাডামকে সঙ্গে যোগাযোগ করে ওনাকে কালকে আমরা বলে দিলাম যে এটা জেসিবি ছাড়া সম্ভব নয়। তো জেসিবিতে রোপ দিয়ে বেঁধে যাতে কারো কোনো ক্ষতি না হয়, ড্যামেজ না পাশাপাশি হয়, সেই হিসাবে আমরা যতটা সম্ভব পেরেছি রেস্কিউ করার চেষ্টা করেছি। ঝড়ের দাপটটা এতই তীব্র ছিল যে আমরা চারজন, আমার পরিবারের চারজন, আমরা বসে এলাম বাড়িতে ভিতরে, দেখছি হঠাৎ শেডটা উড়ে গেল। আর তারপর আমাদের বাইরের দরজাটা ছিল সেটা নিজে খুলে গেল। যে আমরা আতঙ্ক অবস্থায় চারদিকে তাকাতাকি করে শেডটা কোথায় গেল, এত বড় শেড। সে শেডটাকে দেখছি আমার সামনে একটা আম গাছে, এখানে যে ছাদে আম গাছের উপরে যে লটকে পড়ে আছে। কালকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দিই এবং খবর দেওয়ার পর সিভিল ডিফেন্সের ছেলেরা আসে। কালকে লোডশেডিং থাকার কারণে এবং রাত্রি হয়ে যাওয়াতে এই কাজটি করা হয়নি, কিন্তু গতকাল রাত্রে আরো দুটি গাছ কাটা হয়েছে। আমার ওয়ার্ডের ভিতরে একজন গণেশ মালাকারের বাড়ির চাল ঢুকে গিয়েছিল, একটি পাশের বাড়ির অর্জুন গাছের ডাল ভেঙে সেই গাছটিও কাটা হয়েছিল।